আজ ফুল ব্লগটা জুড়ে থাকছে ঈদের আগের দিন রাত থেকে একদম ঈদের শেষ পর্যন্ত আমরা কি কি করলাম আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি দুপুরবেলা থেকে একদম শুরু করে দিয়েছি আজকে ব্লগটা। ঈদের আগের দিন থেকে খুব ব্যস্তটা সময় পার করছিলাম, কারণ হচ্ছে বাসাতে প্রচণ্ড কাজ ছিল। তারপরে আরো কাজের ভিতর কাজ চলে আসে, যখনই আমরা ভাবি একটু কম কাজ করবো ঈদের আগের দিন, তো তা আর হয়ে ওঠে না। তো ঈদের দিন তো সব কিছুই খাওয়া দাওয়া হবে, মাংসের পর মাংস খাওয়া হবে। এই জন্য আমার একদম ইচ্ছা ছিল না ঈদের আগে কোনো মাংস রান্না করার, কিন্তু জানের আব্বু হঠাৎ করে বাইরে গিয়ে দেখে যে গরু জবাই করছে, একদম তাজা ফ্রেশ মাংস আর তার সাথে কলিজা, মানে ও দেখি কিনে ফেলছে। একদম বললো ফ্রিজেরটা কোনো কিছু বের করবো না, এক্ষুনি আমাকে এটা রান্না করে দিতে হবে, আমি এখনই এটা দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো ওই তো মানে পুরুষ মানুষ বললে সেটা তো আমরা কখনো না করতে পারি না, মানে যতই আমাদের কাজ থাকুক তাদের জন্যই তো রান্না বান্না করা। তারা যখন মন থেকে কিছু খেতে চায় তো ওইটার দিকে আমাদের বেশি চিন্তা থাকে, কখন সে মানুষটার সামনে এটা রান্না করে দিব আর সে খাবে। তো আমি ওটা একসাথে রান্না করব। আর আমাকে বলে দিছে কোনো আলু দেওয়া যাবে না, শুধু এটা কলিজা দিয়ে একদম মাংস খুব ঝাল ঝাল করে ভুনা হবে। তো আমি ঝাল দিতে তো এক পায়ে খাড়া, কারণ আমার ঝালের জিনিস সবসময় ভালো লাগে। যেহেতু ঈদের চাঁদ রাতেই আমার মায়ের ওখানে চলে যাওয়ার কথা ছিল, তো এই জন্য আমি চাচ্ছিলাম যে রান্না বান্না একদমই করবো না, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। কিন্তু না, দুপুর থেকে আমাকে রান্নার কাজে বসায় দিছে। তো আমি রান্না বান্না তো করতেই হবে, আর একটা রান্না করতে যাও বা পাঁচটা করতে যাও, কাজ কিন্তু সেমই আপনার হবে। একদম সব কিছু এলোমেলো হয়ে যায়, ভরে যায়। তারপর টাইম টু টেবিল, আবার বাচ্চাকে খাওয়ানো। আর আমার ছেলে তো একটা অভ্যাসও, আমার হাত ছাড়া কারুর কাছে খেতে চায় না। মানে ওর একটা ড্রেস চেঞ্জ করতেও আমাকে ছুটে যেতে হয় সব কিছু। কিন্তু হ্যাঁ, ওর বাবার কাছে আবার ও সব কিছু নিজে করে নেয়, এতে আবার আমার একদমই কষ্ট না, তখন আবার আমি একটু রেস্ট পাই। যেহেতু এই রান্নাটা একদমই কষা কষা ভুনা তেল তেল ওঠা হবে, তো ভাবলাম এর সাথে আর একটু কিছু করা যাক। তো আমি একটু মাছ ফ্রাই করে নিব, একদম কড়া ভাজা থাকবে, ভুনা করব না, একটা ভুনা ওতেই হয়ে যাবে। আর এই পটলগুলো খুবই ফ্রেশ, একদম তাজা তাজা পটল, তো এটা একদম রান্না করব না, একদম ভাজা ভাজা করব। আর ঝোলের তরকারি মানে করার ইচ্ছা নেই, পটলটা ভাজা ভাজা করব যাতে করে মানে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমার পটল ভাজা এরকম মানে হলুদ লবণ দিয়ে যে ভাজে, ওইটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আমি একটু মাখায় রাখলাম, আর এদিকে মাছ ভাজাগুলো কিন্তু করে ফেলছি। কারণ যতই আমরা রান্না করব না বা একটা রান্না করব ভেবে রান্নাঘরে যাই না কেন, সবার কথা চিন্তা করে তখন মনে হয় যেন আরো একটু কিছু করি, যাতে করে সবাই খুব তৃপ্তি সহকারে খেয়ে ওঠে। আর এই জন্যই তো মানে রান্নাঘরে যখনই আমরা কোনো কাজ করি আমাদের কাজ বেড়ে একাকার হয়ে যায়। তো এটাও হয়ে গেল সুন্দরভাবে, একদম মশমশা করে ঝাল সাথে পেঁয়াজও ভেজে নিলাম। আমার খুবই পছন্দ এরকম ভাবে কড়া কড়া ভাজা খাবার দিয়ে, মানে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু গরম ভাত হতে হবে। তো গতকাল ভিডিওর পরে এই ভিডিওগুলো করা, মানে ঈদের দিনই করা। দেখেন চারিদিকে মানে গরু বান্ধা, এগুলো এখনো কোনো রকম হসর কোরবানি করা হয়নি, মানে করবে। আর এই পাশটাতে সবাই করতেছিল, মানে রাস্তার পরে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগছে। বাড়ির ভিতরে কোনো সাবজেক্ট নাই, মানে কোনো নোংরা হয়নি, কিচ্ছু হয়নি। সবাই এখানে খুব ছায়া পড়ে, এই জায়গাটা রোদের একদমই চাপ থাকে না। তো আমি একটু বাবুকে নিয়ে আবার আমি বাসায় চলে যাব। তো আমার ছেলে বাবাকে খাওয়ায় চলে আসলো, আমি খাবার নিয়ে গেছিলাম বেলা 11টার দিকে, কারণ কোরবানির সময় তো মানে কোরবানি না হওয়া পর্যন্ত তো সবাই ওখানে থাকতে হয়। তো আমি এই পোলাপা নিয়ে একবার যাচ্ছি আসছি, আর বাসায় যেয়ে না আসছি অমনি ঝুম বৃষ্টি। ঈদের দিন এই বৃষ্টিটা যেন একটা স্বস্তি দিছে সবার ভিতরে, এত পরিমাণ গরম ছিল। তারপর চারিপাশে পশুর যে রক্তগুলো থাকে সব রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেছে, আল্লাহর রহমত বলতে হয়। মানে ঈদের দিন বৃষ্টি হয়, মানে কোরবানির দিন বৃষ্টি হয় যেন একটা আল্লাহর বড় রহমত, মানে এত সুন্দরভাবে সবকিছু হয়ে যায় কি বলবো। তো বান্দা এরা একটু ছবি মবি তুলে নিচ্ছে, যেহেতু ড্রেস পরছে, ঈদের ড্রেস নতুন নতুন, এটাই তো আনন্দ। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কি করা বলেন, তো তাদের আনন্দেই তো ঘর আনন্দ হয়ে যায়। তারা ভালো থাকলে মনে হয় যেন ঈদটা আমাদের ভালো। আমরা ছোট থেকে দেখে আসছি যে বাবা মা কখনো কাপড় চোপড় পরানি, কখনো কোনো সময় মানে কিচ্ছু বলে না, কিন্তু সন্তান যদি ঈদের ড্রেস পরে ঘরে, তবেই মনে হয় যেন ঈদ, মানে বাচ্চারা খুশি থাকলে ঈদ। আমাদের সময়গুলো এমনই গিয়েছে। তো এখন আমরা মা বাবা হয়ে সেটাই বুঝতে পারি যে আসলে এটা কত একটা আনন্দের বিষয়, যেমন বাচ্চা কাচ্চাগুলো খুশি থাকে ঈদের দিনগুলোতে, মানে অনেক শান্তি লাগে। এগুলো আসলে বলে বোঝানো যায় না, যারা এগুলো উপলব্ধি করে তারাই আসলে বুঝতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।